রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন বিশ্ব রাজনীতির বেতাজ বাদশাহ। পশ্চিমাদের চোখ রাঙিয়ে কথা বলা কিংবা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। দেশের স্বার্থে তিনি সবকিছুই করতে পারেন। সর্বশেষ আলাস্কা বৈঠকেও তিনি তা প্রমাণ করেছেন। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের আগে ভারতকে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, পুতিনের সঙ্গে বৈঠকে ইতিবাচক ফলাফল না আসলে নয়াদিল্লির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ভারত রাশিয়া থেকে অতিরিক্ত তেল কেনায় মস্কো লাভবান হচ্ছে, আর এই অর্থ দিয়েই ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পুতিন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভারতের বিষয়টি পাত্তাই দেননি রাশিয়ার এই লৌহমানব। পুতিন ভারতের চাপে পড়ার বিষয়টি সরাসরি উপেক্ষা করেছেন। ফলে ভারতের ওপর 50% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত হয় তাদের ব্যবসা বাণিজ্য। এই অবস্থায় ভারত সফরে এসেছেন পুতিন। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। এই সাক্ষাৎকারে ইউক্রেনের ডনবাস অঞ্চল নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছেন পুতিন। তিনি বলেন, ইউক্রেনের সেনাদের অবশ্যই এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে, তা না হলে রাশিয়া শক্তি প্রয়োগ করবে এবং এই অঞ্চল স্বাধীন করবে। বর্তমানে ডনবাসের 85% অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। পুতিন এমন সময় এই মন্তব্য করেছেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে চান। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যেসব প্রস্তাব দিয়েছে সেগুলোর কিছুতে সম্মত আর কিছুতে রাশিয়ার আপত্তি আছে বলেও জানিয়েছেন পুতিন। তবে কোন পয়েন্টগুলো নিয়ে তাদের আপত্তি আছে সেটি স্পষ্ট করেননি তিনি। সম্প্রতি রাশিয়া যুদ্ধক্ষেত্রে বড় ধরনের সফলতাও পেয়েছে। এর পরপরই তাদের অবস্থান আরও শক্তিশালী হয়ে গেছে। এতে চরম বেকায়দায় পড়েছে ইউক্রেন। আফদাল হুসাইন, কালবেলা।